জাতীয় পার্টির একাংশের নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে 18টি দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 18টি রাজনৈতিক দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটল। জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে এতে বাংলাদেশ মুসলিম লীগ, তৃণমূল, বিএনপি সহ 6টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। 6টা নিবন্ধিত রাজনৈতিক দল আর 12টা যারা নিবন্ধন নেই। দুপুরে সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দিয়ে নেতারা জানান আসন্ন নির্বাচনে তারা অংশ নিতে আগ্রহী। অভিযোগ করেন নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। বর্তমানে যে পরিস্থিতি এর পরিবর্তন না হলে দেশে মব কালচারের নির্বাচন হবে, যা গ্রহণযোগ্য নয়। নির্বাচনকে সামনে রেখে আমরা জোটটা করেছি, তবে এটা নির্বাচনের জোট নয়, এটি একটি রাজনৈতিক জোট। মব কালচার বন্ধ হয়। আমি যেটা দেখতে পাচ্ছি এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না আনে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বলেন মন খুলে কথা বলেন। আমি মন খুলে কথা বলি নাই, একটু কথা বলছিলাম, বাদ আমার বিদেশ যাওয়া বন্ধ, কিছু বন্ধ করলাম। গণতান্ত্রিক চর্চায় এটি সাংবিধানিক ধারাবাহিকতায় আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিতে পারি সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অন্তর্বর্তী সরকারকে আগামী 2 মাস নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত করা সহ 7 দফা দাবি জানান তারা। অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সরকারকে আগামী 2 মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে। আদালতের রায় জোটের সঙ্গে থাকা জাতীয় পার্টির অংশটি লাঙ্গল প্রতীক না পেলে নিবন্ধিত অন্য দলগুলো যে কোনো একটি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানান তারা। সাবেক মন্ত্রী মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।